Hey guys, welcome to UGC NET History Classes 24। তো দেখতে পাচ্ছ এখানে পেপার 1 থেকে কিছু এমসিকিউ নিয়ে এসেছি। চলো সলভ করছি। Which of the following statements are true with special reference to memory level of teaching? টিচিং যে রয়েছে এর যে মেমোরি লেভেল রয়েছে এর রেসপেক্টিভে কোন কোন স্টেটমেন্ট ট্রু হয়ে যাচ্ছে এটি দেখতে হচ্ছে। টিচিং ইজ রিলেটেড টু সাবজেক্ট, ওকে, বিষয়ের সঙ্গে শিক্ষণ সম্পর্কিত। ইয়েস। লার্নিং, টিচিং লার্নিং প্রসেস ইজ বেসিক্যালি রেসপন্স ইটস স্টিমুলাস, তো প্রতিক্রিয়া আর রেসপন্স যে রয়েছে সেটির প্রসেস। আর নেক্সট, হারবার্ট ইজ দ্য মেন প্রোপোনেন্ট অফ মেমোরি লেভেল। হারবার্ট যে রয়েছেন তিনি মেমোরি লেভেলের মেন প্রোপোনেন্ট, ওকে। নেক্সট, ইট ইজ থটফুল লেভেল অফ টিচিং, তো এটি আমি বলেছি থটফুল লেভেল এটি নয়, থটফুল লেভেল হয়ে যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল আর রিফ্লেক্টিভ লেভেল, ওকে। তো এটি সবচেয়ে নিচের স্তর। আর অটোনোমাস লেভেল রয়েছে, সেটি ন্যাচারাল, প্রাকৃতিকভাবে শেখা হয় সেখানে। তো মেমোরি লেভেলের রেসপেক্টিভে এখানে 1 এবং 3 সঠিক। তো ইট ইজ টিচিং ইজ রিলেটেড টু সাবজেক্ট, ইয়েস। আর হারবার্ট ইজ দ্য মেন প্রোপোনেন্ট অফ মেমোরি লেভেল, ইয়েস, এটাও সঠিক। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট নেচার অফ টিচিং? তো নেচার অফ টিচিং যে রয়েছে প্রকৃতি থেকে শিক্ষা, সেটি এখানে কোনটি নেগেটিভ হয়ে যাচ্ছে এটি এখানে দেখতে হচ্ছে, ওকে। নেক্সট অপশন দেখতে, এই অপশন দেখো রয়েছে এখানে। টিচিং ইজ এ প্রসেস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং। টিচিং কজ এ চেঞ্জ ইন বিহেভিয়ার। টিচিং ইজ অ্যান আর্ট অফ বিহেভিয়ার। টিচিং ইজ ফেস টু ফেস এনকাউন্টার। তো টিচিং যে রয়েছে শিক্ষণ, সেটি বিকাশ এবং যে শেখার যে প্রক্রিয়া সেটি, ওকে। নেক্সট, টিচিং কজেস এ চেঞ্জ ইন বিহেভিয়ার। টিচিং ব্যবহার যে রয়েছে এতে পরিবর্তন নিয়ে আসে, পরিবর্তনের কারণ হয়ে যায় টিচিং। টিচিং ইজ অ্যান আর্ট অফ বিহেভিয়ার, তো টিচিং হয়ে যাচ্ছে এটি ব্যবহারের যে আর্ট কলা সেটি নয়, ওকে। আর টিচিং ইজ ফেস টু ফেস এনকাউন্টার, টিচিং হয়ে যাচ্ছে এখানে প্রত্যক্ষ, ফেস টু ফেস ভাবে করানো হয়, ওকে, সেটাও ঠিক রয়েছে। তো এখানে অপশন সি ইজ রাইট, নট ট্রু, ওকে। নেক্সট, স্টেটমেন্ট 1 রয়েছে দেখো, ম্যাক্সিমাম পারফরমেন্স টেস্টস are designed to assess the upper limits of the examine's knowledge and abilities, okay। আর স্টেটমেন্ট 2 কি বলেছে, typical response tests are designed to measure the behavior and characteristics of examinees, okay। তো এখানে কি হয়ে যাচ্ছে এর মিনিং, যে ম্যাক্সিমাম পারফরমেন্স টেস্ট যে রয়েছে এটাতে কি করা হয়, আর ডিজাইন্ড টু অ্যাসেস দ্য আপার লিমিটস অফ দ্য এক্সামিনিস নলেজ অ্যান্ড অ্যাবিলিটিস। এক্সামিনি যে রয়েছে পরীক্ষার্থী, তার জ্ঞান এবং অ্যাবিলিটি যে রয়েছে সামর্থ্য, ঠিক আছে, সেটির যে আপার লিমিট রয়েছে সেটিকে পরিমাপ করা হয় এই ম্যাক্সিমাম পারফরমেন্স টেস্ট এর মাধ্যমে। আর স্টেটমেন্ট 2 তে কি রয়েছে, টাইপিক্যাল রেসপন্স টেস্টস আর ডিজাইন্ড টু মেজার দ্য বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সামিনিস। তো পরীক্ষার্থীর যে বিহেভিয়ার রয়েছে, বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য, সেটিকে মেজার করার জন্য এই টাইপিক্যাল রেসপন্স টেস্ট নেওয়া হয়, ওকে। তো এখানে অপশন এ অ্যান্ড অপশন স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 are correct, both statement correct, okay। Next, which one of the following is the main objective of teaching? টিচিং এর মেন অবজেক্টিভ কি? এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, ওকে। টু ডেভেলপ ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং অফ স্টুডেন্টস যে রয়েছে শিক্ষার্থী, তাদের ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিংকে ডেভেলপ করা, ওকে। নেক্সট কোশ্চেন কি রয়েছে,
হুইচ ওয়ান ইজ নট ক্যারেক্টারিস্টিক অফ গুড টিচার, তো গুড টিচারের কোনটি একটি বৈশিষ্ট্য নয়। ওকে, এ গুড টিচার শুড বি অ্যাবল টু এক্সপ্লেন কন্টেন্ট। একজন ভালো টিচার হবেন যিনি কন্টেন্টকে এক্সপ্লেন করবেন। ওকে, নেক্সট, এ গুড টিচার শুড বি অ্যাবল টু প্রোভাইড নোটস টু দ্য স্টুডেন্টস। একজন ভালো শিক্ষক তিনি স্টুডেন্টসকে নোট প্রোভাইড করবেন। দেখা যাক নেক্সট অপশনে কি রয়েছে। এ গুড টিচার শুড বি অ্যাবল টু প্রোভাইড লার্নিং এনভায়রনমেন্টস। তো শিক্ষণের যে পরিবেশ সেটি স্টুডেন্টকে প্রোভাইড করবেন, সেই ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন একজন ভালো টিচার। আর নেক্সট, এ গুড টিচার শুড বি অ্যাবল টু প্রোভাইড স্কিল ওরিয়েন্টেড টিচিং। তো স্কিল ওরিয়েন্টেড টিচিং যে রয়েছে শিক্ষণ, দক্ষতাপূর্ণ যে শিক্ষণ সেটি দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো এ সি আর ডি সব ঠিক, শুধু বি এখানে হচ্ছে না। ওকে, তো চুজ করতে হবে এখানে অপশন বি, নট ক্যারেক্টারিস্টিক, অপশন বি। ওকে, তো নোট প্রোভাইড করা কখনোই হচ্ছে না। ওকে, নেক্সট, ফর্মুলেশন অফ হাইপোথিসিস মে নট বি রিকোয়ার্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং। তো দেখতে পাচ্ছ হাইপোথিসিসের গঠন কোথায় হাইপোথিসিস গঠনের দরকার নেই, প্রয়োজন নেই। সার্ভে মেথড, ফিলোসফিক্যাল স্টাডিজ, এক্সপেরিমেন্টাল স্টাডিজ, ক্লিনিক্যাল স্টাডিজ। তো দেখতে পাচ্ছ এখানে অপশন বি রয়েছে, এখানে হাইপোথিসিস গঠন করার দরকার নেই। তাছাড়া সার্ভে মেথড, এক্সপেরিমেন্টাল স্টাডিজ, ক্লিনিক্যাল স্টাডিজে হাইপোথিসিস ফর্মুলেশন করা হয়। ওকে, রিসার্চ থেকে প্রশ্ন এটি। নেক্সট প্রশ্ন কি রয়েছে, এই যে এরকম প্রশ্নটা আমাদের সেটে এসেছিল। বাই দ্য ওয়ে এখানে ইংরেজি ভার্সনের প্রশ্ন দেখতে পাচ্ছ, বাট আমি বলবো দেখে নাও, ডাইরেক্ট প্রশ্ন কমন করতে পারে। ওকে, আর বেঙ্গলি ভার্সনের প্রশ্ন হবে, অসুবিধা নেই, পাশে বেঙ্গলি ভার্সন থাকবে আর এদিকে ইংরেজি থাকবে। ঠিক আছে, তোমার যেটাতে স্বাচ্ছন্দ্য তুমি বোধ করো, যেই ভাষায় তুমি প্রশ্ন বুঝবে সেটা তাড়াতাড়ি দেখে নিয়ে OMR এ আনসার ভরবে। ওকে, তো দেখো, সাপোজ দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু অ্যাসেস স্ট্যাটাস অফ ইমপ্লিমেন্টেশন অফ এডুকেশনাল পলিসি আফটার এভরি 5 years. Which of the following will be the method of research used in this process? তো এখানে কি রয়েছে, গভর্নমেন্ট যে রয়েছে গভর্নমেন্ট, ওকে, তো তারা দেখতে চান একটা পলিসি তারা করে, তারা দেখতে চান 5 বছর পর এই পলিসি বাস্তবায়িত হচ্ছে কিনা, সেটা কোন রিসার্চের মেথডে আসছে। ফিলোসফিক্যাল স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি, সার্ভে মেথড, এক্সপেরিমেন্টাল মেথড। ওকে, নেক্সট সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে সার্ভে মেথড। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ক্যারেক্টারিস্টিক রিসার্চ ডিজাইন। রিসার্চ ডিজাইন যে রয়েছে এর একটি বৈশিষ্ট্য নয়, কোনটি এর বৈশিষ্ট্য নয়। সাবজেক্টিভিটি, ভেরিফায়াবিলিটি, রেগুলারিটি, প্রেডিক্টেবিলিটি। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, সাবজেক্টিভিটি, এটি বৈশিষ্ট্য নয়। ওকে, নেক্সট, হুইচ one is not a criteria of a good research problem. তো গুড রিসার্চ প্রবলেমের একটি ক্রাইটেরিয়া নয়, কোনটি। ইন্টারেস্টিং, ইনোভেশন, টাইম লাইনলেস, রিলেভেন্স। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, এটি ক্রাইটেরিয়া নয়। নেক্সট, একদিকে রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড, কোনটি সঠিকভাবে মেলানো নেই। তো 10 নম্বর প্রশ্ন এটি। ওকে, তো দেখতে পাচ্ছ কোনটি সঠিকভাবে মেলানো নেই। এথনোমেথোডোলজি, ইডিওলজিস, ডিসিপ্লিনারি রুট, একদিকে পার্সপেক্টিভ আর একদিকে ডিসিপ্লিনারি রুট। হিউরিস্টিক্স, হিউম্যানিস্টিক সাইকোলজি, ফিনোমেনোলজি, ফিলোসফি। হারমেনিউটিক্স, ব্যাখ্যা বিজ্ঞান, ফিলোসফি, লিটারারি ক্রিটিসিজম। তো এখানে রয়েছে বি, সি, ডি, এগুলো ঠিক হয়ে যাবে। ওকে, এথনোমেথোডোলজির যে রয়েছে অপশন এ, এটি ভুল হয়ে যাচ্ছে। ওকে, তো নট কারেক্টলি ম্যাচড রয়েছে, সেহেতু তোমাকে এই অপশন চুজ করতে হবে। আর প্যারাগ্রাফ রয়েছে 11 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত প্রশ্ন, তো তুমি এটি স্ক্রিনশট নিয়ে পরে দেখতে পারো। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও।
নেক্সট এখান থেকে দেখে নাও। ওকে, স্ক্রিনশট। ওকে, ঠিক আছে, আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। ওকে, তো এবার দেখো প্রশ্ন পড়িয়ে দিচ্ছি। প্রশ্নগুলো তোমরা এগুলো পড়ে নিতে পারো, কারণ টাইম অনেক লাগবে, প্রশ্ন রয়েছে প্রচুর। ঠিক আছে, এক্সপ্যান্ডিং হিউম্যান পপুলেশন হ্যাজ অ্যান অ্যাডভার্স ইফেক্ট অন, এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে তোমার জন্য অপশন সি। সিতে রয়েছে 2 and 4, 2 and 4, 2 and 4 এখানে কারেক্ট আনসার আসবে। নেক্সট প্রশ্ন রয়েছে, the passage mentions that some people have actually been harmed by these changes, it indicates to what, এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। both A and B are correct. Okay, next, which of the following is correct in the context of passage, প্যাসেজের কনটেক্সটে কোনগুলো এখানে সঠিক দেখতে হচ্ছে। তো এখানে হয়ে যাবে অপশন এ। ওকে, A is right. Next, 14 নম্বর, with reference to the passage consider the following statements, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন বি, only 2। আর according to the passage, which of the following can be taken as the main reason for modification of Earth's ecosystem, সঠিক উত্তর হয়ে যাবে এখানে তোমার অপশন বি, ইনক্রিজিং পপুলেশন। নেক্সট, ওকে, খুব ভালো প্রশ্ন এসেছে, তো দেখো, a fixed and categorized impression of a group of people based on a predetermined set of qualities is called, তো গুণ যে রয়েছে কোয়ালিটি তার প্রিডিটারমাইন্ড সেট করা হয়েছে সেটাকে কি বলা হয়? জেনারেলাইজিং, কনসিস্টেন্সি, স্টেরিওটাইপিং, ওভার সিম্পলিফিকেশন। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে তোমার জন্য অপশন সি, স্টেরিওটাইপিং। ওকে, নেক্সট, কমিউনিকেশন থেকে প্রশ্ন, an analog mass communication stories are mass communication stories story কি? স্ট্যাটিক, ডাইনামিক, ইন্টারঅ্যাক্টিভ, এক্সপ্লোরেটরি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ইয়েস, অপশন এ, স্ট্যাটিক। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, এখানে কোন স্টেটমেন্টটি সঠিক নয়? A good communicator can be a good teacher. A good communicator cannot be a good teacher. তো একজন যে ভালো কমিউনিকেটর, ঠিক আছে, তিনি ভালো টিচার হতে পারেন না। নেক্সট, a good communicator has good sense of humor. তো একজন ভালো কমিউনিকেটর তিনি গুড সেন্স এর হবেন। ওকে, ঠিকঠাক ভাবে বুঝতে পারবেন বিষয়কে। আর এ গুড কমিউনিকেটর হ্যাজ ওয়াইড রিডিং, তো একজন ভালো কমিউনিকেটর তিনি ঠিকঠাকভাবে পড়ার ক্ষমতা রাখেন। আর ডি, এ গুড কমিউনিকেটর হ্যাজ কমান্ড ওভার ল্যাঙ্গুয়েজ, তার ল্যাঙ্গুয়েজের উপর কমান্ড থাকবে। তো এখানে কোনটি সঠিক আসছে না? ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। এ এখানে ভুল হয়ে যাচ্ছে, আর বাকি সব ঠিক আছে। নেক্সট, 4 conditions influence the effectiveness of an encoded language. 4 conditions influence the effectiveness of an encoded message, such as the skills, attitudes, knowledge of the sender and কি থাকবে এখানে? ওকে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, সোশ্যাল কালচারাল সিস্টেম, সোশ্যাল কালচারাল সিস্টেম। নেক্সট, দি অ্যাবিলিটি টু কমিউনিকেট ইফেক্টিভলি, তো কার্যকরীভাবে যে কমিউনিকেশন করা তার অ্যাবিলিটি কিভাবে হয়, কিসের উপর নির্ভর করে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার জন্য অপশন ডি, ক্যান বি লার্নড, ক্যান বি লার্নড। ওকে, ওকে, আইসিটি থেকে প্রশ্ন এসেছে, চলো দেখে নিচ্ছি। ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 in the context of কম্পিউটার নেটওয়ার্কিং। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে 21 সঠিক উত্তর। দেখে নিচ্ছি।
ভিওআইপি, ভিওআইপি কি? ইউজ অফ ইন্টারনেট টু মেক ফোন কলস, ইন্টারনেট হবে, ওকে, ফোন কলস। ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবল, এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেক্স ইউজ অফ লাইট পালসেস টু ট্রান্সিট ডেটা, ডেটাকে ট্রান্সিট করার জন্য যে লাইট পালসেস সেটি। ইউআরএল কি? ইউআরএল হয়ে যাচ্ছে এখানে টেক্সট ইউজড বাই ওয়েব ব্রাউজার টু লোকেট এ ওয়েব অ্যাড্রেস অন দ্য ইন্টারনেট, ওকে। ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউটিপি কেবল, এর উত্তর কি হবে এখানে? অপশন 3, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টু কানেক্ট কম্পিউটার্স ইন এ স্মল বিল্ডিং, ওকে। নেক্সট, which social welfare scheme was launched for children's health and malnutrition? তো বাচ্চাদের হেলথ অ্যান্ড মেল নিউট্রিশনের জন্য কোন ওয়েলফেয়ার স্কিম লঞ্চ করা হয়েছে? MIS, BPEL, ICD, SPHC। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে তোমার জন্য অপশন বি, ওকে। ওকে দাঁড়াও, এখানে কারেক্ট উত্তর হবে অপশন সি, ICDS, ICDS, ওকে। নেক্সট, which of the following is a premier database of profiles of scientists, researchers and other faculty members working at leading institutions of India? ভারতীয় ইনস্টিটিউশনস যে রয়েছে সেখানে কাজ করছে, তারা পরিচালনা করছেন, নেতৃত্ব দিচ্ছেন সেখানে ভারতীয় ইনস্টিটিউশনে, কোনো প্রতিষ্ঠানে। তো কি রয়েছে? প্রোফাইলস অফ সায়েন্টিস্টস, বৈজ্ঞানিকদের যে প্রোফাইল, রিসার্চারদের এবং আদার ফ্যাকাল্টি মেম্বার্স, ঠিক আছে, তাদের যে প্রোফাইল বানানো হচ্ছে, ঠিক আছে, প্রোফাইল রয়েছে, সেটিকে কি বলা হচ্ছে? বিটওয়ান, ই আচারিয়া, ই কল্প হবে হয়ে যাবে ডিজাইনের জন্য, এ ভিউ। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন 23, অপশন হয়ে যাচ্ছে এ, বিটওয়ান, যেখানে সায়েন্টিস্ট, রিসার্চার, তাদের প্রোফাইল তৈরি করা হয়, প্রোফাইল রাখা হয়, ওকে। নেক্সট, হোয়াট আর দ্য মেজর স্ট্যান্ডার্ডস ফর ভিডিও কনফারেন্সিং ওভার আইপি নেটওয়ার্কস? তো আইপি নেটওয়ার্কস যে রয়েছে এখানে ভিডিও কনফারেন্সিং, তো এর মধ্যে মেজর স্ট্যান্ডার্ডস রয়েছে কোনটি সেটি দেখতে হচ্ছে। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, অপশন ডি, বোথ IETF SIP and ITUT S.323 প্রোটোকল, ওকে। ঠিক আছে, নেক্সট দেখো, ওকে। এখানে দেখো, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ পিওর অ্যালোহা অ্যাট G ইকুয়াল 1/2? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, 18.4, ওকে। তো দেখো এখানে স্টেটমেন্ট রয়েছে, কেসেস অফ ফুড পয়জনিং ডিউ টু কনসাম্পশন অফ লিকুয়ার আর ইনক্রিজিং রুরাল এরিয়াস। অ্যাসাম্পশনস রয়েছে, পার্সেন্টেজ অফ পিপল কনজিউমিং লিকুয়ার ইজ মোর দ্যান রুরাল এরিয়াস। দেয়ার আর মেনি আনঅথরাইজড স্পুরিয়াস লিকুয়ার শপস ইন দ্য রুরাল এরিয়াস। তো কনসাম্পশন করা হয় লিকুয়ার, তরলের মাধ্যমে, সেটাতে যে ফুড পয়জনিং সেটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে এটি বলা হয়েছে। তো এখানে দুটোই হয়ে যাচ্ছে, ওকে। অ্যাসাম্পশন 2 যে রয়েছে এটি শুধুমাত্র নিহিত, ওকে, বি ইজ রাইট। নেক্সট কোশ্চেন, হেত্তাভাষাস ইন ইন্ডিয়ান লজিক রেফার্স। তো ভারতীয় যে লজিক রয়েছে সেখানে হেত্তাভাস কাকে রেফার করছে? সিমান্টিক্স, টৌটোলজি, ফেলাসি, কন্ট্রাডিকশন। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, ওকে, ফেলাসি। নেক্সট, ন্যায় থিওরি অফ এরর ইজ নোন অ্যাজ। তো ন্যায় থিওরি যে রয়েছে, ভুলের তত্ত্ব, সেটি কি নামে পরিচিত? বিপরীত খ্যাতি, অন্যত খ্যাতি, অখ্যাতি, অনির্বাচনীয় খ্যাতি। কারেক্ট উত্তর এখানে হয়ে যাচ্ছে তোমার অপশন
বি, অপশন বি, অন্যত খ্যাতি। ওকে, তো এখানে প্রশ্ন লজিক্যাল রিজনিং থেকে, নাম্বার 3 ইজ প্রাইম নাম্বার, সো আর নাম্বারস 5 and 7, therefore all numbers are prime numbers, which fallacy is committed in the above argument। তো এখানে রয়েছে ফ্যালাসি, একটি বিষয়কে দেখা হলো এটি প্রাইম, তো সেই যে বিষয়টা সেই নলেজটা অন্য বিষয়ের উপরও অ্যাপ্লাই করা হলো বলে এগুলো প্রাইম নাম্বার সবগুলোই। তো এটি কোন ফ্যালাসি ঘটছে এখানে? হ্যাস্টি জেনারেলাইজেশন, ইররিলেভেন্ট কনক্লুশন, মিসিং দ্য পয়েন্ট, স্লিপারি স্লোপ। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, হ্যাস্টি জেনারেলাইজেশন। ঠিক আছে, ম্যাথ করাচ্ছি না, ঠিক আছে, এদিকে যেগুলো থিওরি সেগুলো করাচ্ছি কিছু অসুবিধার জন্য। তবে তোমাকে ম্যাথ কিন্তু করতে হবে, আবার বলে দিচ্ছি। এদিকে কোশ্চেন কমন পড়ে কি পড়ে না তুমি তো জানতে পারবে না, কিন্তু ম্যাথ আর ডেটা ইন্টারপ্রিটেশন আর ম্যাথমেটিক্যাল রিজনিংয়ে যদি তোমার একটা ভালো কমান্ড থাকে, সেখানে 10টা প্রশ্ন হয়, সেখান থেকে যদি তুমি 8-9টা প্রশ্ন ঠিক করতে পারো বা ঠিকঠাকভাবে ক্যালকুলেটিভ প্রশ্ন থাকে, টাইম মেনটেন করে যদি তুমি 10টা প্রশ্ন ঠিক করতে পারো, সেখানে কিন্তু তুমি প্রশ্ন পেয়ে যাবে। আবার এদিকে কিছু প্রশ্ন কমন পড়তেও পারে, আবার নাও পড়তে পারে, আবার ঠিকঠাকভাবে পড়ে গেলে কমন অবশ্যই পড়ে যাবে। ওকে, তো কিছু টেকনিক্যাল কারণের জন্য ম্যাথ প্র্যাকটিস করানো হচ্ছে না, তোমরা করে নিও। আর থিওরিগুলো দেখাচ্ছি। নেক্সট, এ ডিজাইন দ্যাট, আমি কিন্তু ম্যাথও করেছি, ঠিক আছে, শুধু থিওরির উপর। এদিকে পিপল ডেভেলপমেন্ট, তারপর এদিকে হায়ার এডুকেশন, লজিক্যাল রিজনিং, ঠিক আছে, এদিকে রিসার্চ, টিচিংয়ে নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন প্রশ্ন দিয়ে দেয়। ওকে, তো এটা একটু টেনশন হয়, সেজন্য ম্যাথটাও কিন্তু আমি প্র্যাকটিস করে গিয়েছি, ঠিক আছে, তোমরাও ম্যাথ কিন্তু প্র্যাকটিস করে যাবে। নেক্সট, এ ডিজাইন দ্যাট আনফোল্ডস ইন দ্য কোর্স অফ এ কোয়ালিটেটিভ স্টাডি অ্যাজ দ্য রিসার্চার মেক্স অনগোয়িং ডিজাইন ইজ। তো কোয়ালিটেটিভ স্টাডিতে, ঠিক আছে, একজন রিসার্চার a design that unfolds in the course of a qualitative study as the researcher makes ongoing design is। তো একটি ডিজাইন যেটি কোয়ালিটেটিভ স্টাডির উপরে হচ্ছে, রিসার্চার অনগোয়িং রিসার্চে এটি করবেন, সেটি কোনটি? এক্সপেরিমেন্টাল ডিজাইন, কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইন, এক্সপ্লোরেটরি ডিজাইন, ইমার্জেন্ট ডিজাইন। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, ইমার্জেন্ট ডিজাইন। ওকে, নেক্সট কোশ্চেনে কি রয়েছে? হুইচ অফ দ্য ফলোইং মেথড ক্যান বি ইউজড when there is no need for accurate data। তো কোথায় অ্যাকুরেট ডেটার কোনো হুইচ অফ দ্য ফলোইং মেথড ক্যান বি ইউজড when there is no need for accurate data। তো যেখানে কোনো অ্যাকুরেট ডেটার প্রয়োজন নেই, সেখানে কোন মেথডটি ইউজ করা হয়? ডেটা কালেকশন ফ্রম NSSO ডেটাবেস, ইনফরমেশন গ্যাদার্ড থ্রু ইনভেস্টিগেশন, পার্সোনাল ইন্টারভিউ, ডেটা কালেক্টেড ফ্রম লোকাল ইনফরমেন্টস। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, ইয়েস, অপশন ডি, ডেটা কালেকশন ফ্রম লোকাল ইনফরমেন্টস। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টারিস্টিক্স অর কনসিকুয়েন্স অফ উইক ডেটা গভর্নেন্স। তো কোনটি উইক ডেটা গভর্নেন্স এর বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, এটি। ওকে, বাকি যেগুলো এর বৈশিষ্ট্য সেগুলো হয়ে যাচ্ছে, ডেটা ডুপ্লিকেশন কজেস আইসোলেটেড সিলোস, ইউজার্স ডু নট ট্রাস্ট দ্য ডেটা অ্যান্ড ওয়েস্ট টাইম ইন ভেরিফাইং দ্য ডেটা, ইনক্রিজড ওয়ার্কলোডস অ্যান্ড প্রসেসিং। ওকে, নেক্সট কি রয়েছে এখানে? বেস্ট প্র্যাকটিসেস ফর effective data governance include all of the following except কোনটি ছাড়া? 40তে দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন সি, এটি ছাড়া। বিল্ডিং a strong relationship between business and IT, combining the use of top-down and bottom-up approaches, yes. Providing incentives
ফর কমপ্লাইং উইথ ডেটা গভর্নেন্স রুলস। ওকে, বাই অ্যাড্রেসিং অর্গানাইজড, এটি হচ্ছে না, except ব্যতীত। ওকে, in which year the World Commission on Environment and Development, the World Commission on Environment and Development, WCED, published a report entitled Our Common Future? কবে এটি রিপোর্ট করা হয়েছে, পাবলিশ করা হয়েছে রিপোর্ট? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, 1987। ওকে, 1987। নেক্সট প্রশ্ন, এই যে এসডিজি এমডিজি রয়েছে সেটা বলেছি, এটা কিন্তু বারবার আসে, আমাদেরও আসার হাই চান্স রয়েছে। একটু দেখে যাবে। এমডিজি হচ্ছে 8টি আর এসডিজি হয়ে যাচ্ছে 17টি গোল। ওকে, তো দেখো এখানে এমডিজি সম্পর্কে রয়েছে কোন গোল বা কোন লক্ষ্যগুলো এখানে এমডিজির অধীনে আসে। ডেভেলপমেন্ট এ গ্লোবাল পার্টনারশিপ, ইরাডিকেট এক্সট্রিম পভার্টি, কম্বেট HIV/AIDS, AIDS, malaria and other diseases, ensure sustainable development। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, 1, 2, 3 and 4 এগুলো সবই এমডিজির মধ্যে আসছে। 1, 2, 3, 4। ওকে, নেক্সট অ্যাসারশন রিজন রয়েছে 43 রয়েছে। দেখো অ্যাসারশন আর রিজন প্রশ্ন। অ্যাসারশনে কি বলেছে? ফরেস্ট ফায়ার্স আর কজড বাই বোথ ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড অ্যাক্টিভিটিস। ফরেস্ট যে ফায়ার রয়েছে সেটি ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড অ্যাক্টিভিটিসের মাধ্যমে হয়, প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট কার্যকলাপ। রিজন আর দি মেজরিটি অফ ফরেস্ট ফায়ার্স আর কজড ডিউ টু ন্যাচারাল ফিনোমিনন। তো ন্যাচারাল প্রাকৃতিক ঘটনার মাধ্যমে, প্রাকৃতিক ঘটনাই হচ্ছে ফরেস্টে ফায়ার, অগ্নিদগ্ধ হওয়ার অধিকাংশ কারণের ফলে ঘটে। নো, এখানে হয়ে যাবে অপশন এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। ওকে, এটি ফলস। ইয়েস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর মধ্যে কি হচ্ছে, এখন তো 2015 থেকে 2030 এসডিজি এর টাইম পিরিয়ড। এখন যদি বলে যে কোন টাইম পিরিয়ড চলছে, এখন কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট টাইম পিরিয়ড চলছে, গোল চলছে। ওকে, এসডিজি। ওকে, তো এখানে কোনটি এর অধীনে আসছে? হিউম্যান অ্যান্ড ওয়েলফেয়ার থট, দ্য প্রোটেকশন অফ ন্যাচারাল ক্যাপিটাল, ইমপ্রুভ দ্য ওয়েলবিং অফ দ্য পিপল অ্যান্ড কমিউনিটিস, টু কন্ডাক্ট ইকোনমিক অ্যাক্টিভিটিস, টু প্রমোট অ্যান্ড প্রেসার্ভ লং টার্ম ইকোনমিক ওয়েলবিং অফ সোসাইটি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, অল আর কারেক্ট। এগুলো সবগুলোই এসডিজির মধ্যে আসছে। নেক্সট রয়েছে ডিজাস্টার মিটিগেশন, হ্যাজার্ড, ডিজাস্টার রেসপন্স। তো দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন এসেছে, এটি কোন কোন কিসের মাধ্যমে, এটি ম্যাচ লিস্টের সঙ্গে লিস্ট 2 এখানে দেখতে হচ্ছে, PQRS করে রয়েছে। ওকে, ডিজাস্টার হয়ে যাচ্ছে এখানে অপশন disaster mitigation action taken to reduce or eliminate the risk to life and property। লাইফ অ্যান্ড প্রপার্টি যে রয়েছে তার অ্যাকশনস, ঠিক আছে, রিস্ক রয়েছে সেটিকে কম করা অথবা এলিমিনেশন করে দেওয়া। হ্যাজার্ড কি? হ্যাজার্ড হয়ে যাচ্ছে অপশন এখানে ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড ইভেন্ট দ্যাট হ্যাজ পটেনশিয়াল টু কজ দ্য লস অফ লাইফ। তো হ্যাজার্ড হয়ে যাচ্ছে একটি বিপর্যয় যেটি প্রাকৃতিক হতে পারে অথবা ম্যানমেড ইভেন্ট হতে পারে, আর যেখানে লাইফ রয়েছে, লস হতে পারে, ঠিক আছে এটি। আর ডিজাস্টার কি? অ্যান ইভেন্ট ন্যাচারাল অর ম্যানমেড দ্যাট কজেস লস অফ লাইফ অ্যান্ড ড্যামেজ টু প্রপার্টি, যেখানে মানুষের জীবনের হানি হওয়ার সম্ভাবনা রয়েছে আর প্রপার্টি বিভিন্ন বিষয়বস্তু সেটি ড্যামেজ হওয়ার পসিবিলিটি রয়েছে এটি। আর রেসপন্স কি? মেজার্স টেকেন ইমিডিয়েটলি বিফোর অ্যান্ড আফটার এ ডিজাস্টার। একটি ডিজাস্টার হওয়ার, বিপর্যয় আসার আগে অথবা ইমিডিয়েট পরে কিছু ঠিকঠাক সেটাকে রেসপন্স করা আর কি, সেটিকে সেফ রাখার চেষ্টা করা। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি।
Which of the following are not advantages of MOOC? Massive open online courses. তো এখানে এর কোনটি সুবিধা নয়? Reaching more target audience, providing a uniform learning experience, allowing customized scheduling, increasing training costs. তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। এটি এর অ্যাডভান্টেজ নয়, সুবিধা নয়, বাকি সব এর অ্যাডভান্টেজ। ওকে, না না এখানে ফর ডি ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক। ওকে, এটি অ্যাডভান্টেজ নয়। নেক্সট, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ কলকাতা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন? ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? জন সার্জেন্ট, জোসেফ হার্তক, মাইকেল স্যাটলার, থমাস মেকেলে। এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন সি, মাইকেল স্যাটলার। ওকে, হায়ার এডুকেশন থেকে প্রশ্ন। নেক্সট, The University Grants Commission came into existence in 1953 for the purpose of. তো কি হয়েছে এখানে? ইউজিসি যে রয়েছে, ইউজিসি, তো সে সম্পর্কে প্রশ্ন। 1930-এ এটি কেম ইনটু এক্সিস্টেন্স, 1930-এ এটি অস্তিত্বে আসে। তো এর পারপস, উদ্দেশ্যগুলি কি? তো দেখো এখানে এর উদ্দেশ্যগুলো হয়ে যাচ্ছে 1 and 2 অনলি। কোঅর্ডিনেশন অফ হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা ব্যবস্থায় কোঅর্ডিনেট করা, আর ডিটারমিনেশন অ্যান্ড মেনটেন্যান্স অফ স্ট্যান্ডার্ডস যে রয়েছে সেটা ডিটারমিনেশন নির্ধারণ করা এবং মেনটেন করা। প্রমোশন অফ রিসার্চ এটি নয়, প্রমোশন অফ ভোকেশনাল রিসার্চ এটিও এর কাজ নয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, 1 and 2 অনলি। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, when unconventional learning program in India aims to provide opportunities for children in rural areas to engage in productive work along with academic learning. তো দেখতে পাচ্ছ অপরম্পরাগত যে শিক্ষা রয়েছে সেটি কিভাবে aims to প্রোভাইড অপরচুনিটিস ফর চিলড্রেন ইন রুরাল এরিয়াস, গ্রামীণ এরিয়া যে বাচ্চারা রয়েছে, শিশুরা রয়েছে, তাদের কিভাবে অপরচুনিটিস, সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, টু এঙ্গেজ ইন প্রোডাক্টিভ ওয়ার্ক অ্যালং উইথ একাডেমিক লার্নিং। ওকে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিনা অপশন সি, ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট, NCLP, ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট। ওকে, না 49 উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন আর ডি হবে। ওকে, ডি, ন্যাশনাল রুরাল এডুকেশন মিশন, NREM, ন্যাশনাল রুরাল এডুকেশন মিশন হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। আর 48 এর উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, এটি ঠিক আছে। এবার 50 নম্বর প্রশ্ন দেখে নিচ্ছি। অ্যাজ পার NEP রিকমেন্ডেশনস দি অনুসন্ধান ন্যাশনাল Research Foundation Bill was passed by Parliament of India in which year? The অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বিল NEP অনুসারে পাস করা হয়েছে, এটি কবে পাস করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, 20 or 23-তে এটি পাস করা হয়। ওকে, তো আবার কিছু প্রশ্ন দেখে নিচ্ছি টিচিং থেকেই। দেখো, if taught on memory level of teaching, the students get tremendous power for acquisition of factual information, generalized insight, problem solving abilities. তো এখানে অবশ্যই কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন বি, অনলি 1। তো লেভেল মেমোরি লেভেল টিচিং যে রয়েছে নিচের স্তর, যেটি এখানে ফ্যাকচুয়াল ইনফরমেশন, যেটি ফ্যাক্ট আর কি, তথ্য, শুধু এভাবেই স্টুডেন্ট এটিকে মনে রাখে। ওকে, এর মধ্যে কি আসবে? মেমোরি লেভেলের এর মেমোরি লেভেল যে রয়েছে এটি প্রোপাগেট করেন হারবার্ট, একে আর্লি স্টেজও বলা হয়। এর মধ্যে আসছে তোমার ক্রেমিং, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, ড্রিল, রিভিউ, রিভিশন।
আর এটি হচ্ছে থটলেস, এখানে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। আর এখানে লার্নার রোল, শিক্ষার্থীদের যে ভূমিকা সেটি হচ্ছে প্যাসিভ। ওকে, নেক্সট, টিচার, the teacher should choose teaching method considering, তো টিচার কোন টিচিং মেথড ইউজ করবেন। ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন সি, 1 2 3। নেচার অফ লার্নার্স, শিক্ষার্থী যে রয়েছে তাদের যে নেচার, সেটি নেচার অফ অবজেক্টিভস টু বি রিয়েলাইজড, যে বিষয়টি বোঝা হবে সেটি। আর দ্য টিচার্স ওন অ্যাবিলিটি অ্যান্ড প্রফিসিয়েন্সি, টিচারের যে নিজস্ব অ্যাবিলিটি রয়েছে সেটি। ওকে, প্রফিসিয়েন্ট কতটা নিপুণ, আর অ্যাবিলিটি সক্ষমতা। ওকে, তো এখানে হয়ে যাচ্ছে অপশন 3, সি ইজ রাইট, 1 2 3 রাইট। নেক্সট, হোয়াট ইজ দ্য মেন ক্যারেক্টারিস্টিক অফ গিফটেড স্টুডেন্টস, গিফটেড স্টুডেন্টস যে রয়েছে তাদের মেন বৈশিষ্ট্য কি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দে আর ইন্ডিপেন্ডেন্ট ইন দেয়ার জাজমেন্ট, তাদের যে জাজমেন্ট রয়েছে তাতে তারা ইন্ডিপেন্ডেন্ট থাকেন। ওকে, নেক্সট, ফর অ্যাডাল্ট লার্নার্স ইনস্ট্রাকশন নিডস টু ফোকাস, অ্যাডাল্ট লার্নার যে রয়েছে তাদের জন্য ইনস্ট্রাকশন কিসে ফোকাস করার জন্য ইনস্ট্রাকশন দরকার হয়। এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন সি, মোর অন দ্য প্রসেস অ্যান্ড লেস অন দ্য কন্টেন্ট টু বি টট। ওকে, নেক্সট, dash evaluation gives a clear idea about understanding of the student regarding particular content, তো পার্টিকুলার কন্টেন্ট যে রয়েছে সেই সম্পর্কে স্টুডেন্ট কতটা বুঝেছে না বুঝেছে সেটা কোন ইভ্যালুয়েশনের মাধ্যমে জানা যায়। প্লেসমেন্ট, ফরমেটিভ, সামেটিভ, ডায়াগনস্টিক, এখানে কারেক্ট উত্তর হচ্ছে তোমার অপশন সি। ওকে, সামেটিভ। ওকে, নেক্সট, তো শুনে রাখো, ফরমেটিভ অ্যাসেসমেন্ট যে রয়েছে এটি কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন ডিউরিং দ্য ইনস্ট্রাকশন। ওকে, আর সামেটিভ যে রয়েছে সেটি এন্ড অফ দ্য কোর্স, তো কোর্স চলছে তার মাঝখানে যে পরীক্ষাগুলো নেওয়া হয় সেগুলো হয়ে যাচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন। ওকে, কোর্স চলাকালীন। আর সামেটিভ যেটি হয়ে যাচ্ছে একদম শেষেই, একদম এন্ড টাইমে, সেটি হয়ে যাচ্ছে এখানে সামেটিভ এন্ড। ওকে, next, is the characteristic of qualitative research, very very important, quantitative qualitative দেখো না সেটার এখানে প্রশ্ন। তো কোয়ালিটেটিভ রিসার্চ যে রয়েছে এর প্রধান বৈশিষ্ট্য কি। emphasis on numerical data, focus on statistical analysis, in-depth exploration of meanings and experience, strict adherence to experimental designs, তো দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, in-depth exploration of meanings and experiences, এক্সপিরিয়েন্স যে রয়েছে এর ইন ডেপথ গভীরভাবে এটিকে অধ্যয়ন করা। ওকে, আর নিউমেরিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এগুলো হয়ে যাচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ রিসার্চের বৈশিষ্ট্য, কোয়ান্টিটেটিভ। ঠিক আছে, নেক্সট, ড্যাশ ইজ এ লিমিটেশন অফ পজিটিভিজম ইন রিসার্চ, পজিটিভিজম রয়েছে, পজিটিভিজম, পোস্ট পজিটিভিজম সেটি থেকে প্রশ্ন। তো পজিটিভিজমের যে লিমিটেশন, সীমাবদ্ধতা, সেটি এখানে দেখতে হচ্ছে। কারেক্ট উত্তর হচ্ছে তোমার জন্য অপশন ওকে, তো প্রশ্নটি হয়ে যাচ্ছে ইজ ড্যাশ ইজ এ লিমিটেশন অফ পজিটিভিজম ইন রিসার্চ, পজিটিভিজম রিসার্চ যে আছে তার লিমিটেশন কি। ওকে, তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, it tends to over simplify complex social phenomenon, তো কমপ্লেক্স সোশ্যাল ফিনোমিনন যে রয়েছে ঘটনা সেটিকে দেখা। ওকে, এটি হচ্ছে এখানে লিমিটেশন। তো পজিটিভিজম, পোস্ট পজিটিভিজমের মধ্যে পজিটিভিজম হচ্ছে সায়েন্স, আর পোস্ট পজিটিভিজম হচ্ছে সোশ্যাল সায়েন্স।
পজিটিভিজম এটা তোমার আসবে কোয়ান্টিটেটিভ এর কোয়ান্টিটেটিভ, আর পোস্ট পজিটিভিজম হচ্ছে পোস্ট পজিটিভিজম হচ্ছে কোয়ালিটেটিভ। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো, ড্যাশ ইজ রেফারেড টু অ্যাজ সাইটেশন ইন দ্য একাডেমিক রাইটিং। তো সাইটেশন যে দেওয়া হয় সেটি কিসে রেফার করা হয়? কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন বি, এ ওয়ে অফ গিভিং প্রপার ক্রেডিট টু দ্য অরিজিনাল সোর্স অফ ইনফরমেশন। তুমি যে সোর্সগুলো ব্যবহার করেছো সেখানে প্রপার ক্রেডিট দেওয়া হচ্ছে, অরিজিনাল সোর্সের জন্য ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে সেজন্য, সেটাই। ওকে, a way of giving proper credit to the original source of information is referred as citation in the academic writing. Okay, B is right. Next question হচ্ছে এখানে অপশন দেখো, dash type of research misconduct involves making up or falsifying data. তো fabrication, ঠিক আছে। Fabrication type of research misconduct involves making up or falsifying data. তো যেটি আর কি বানানো বিষয় সেটি রিসার্চকে মিসকন্ডাক্ট করতে পারে অথবা ফলস ভাবে সেটিকে দেখতে পারে। ওকে, নেক্সট, ড্যাশ আইসিটি tool is essential for creating and managing bibliographies in research papers. তো কোন যে আইসিটি টুল সেটি ক্রিয়েট করা এবং ম্যানেজ করা বিবলিওগ্রাফি, রিসার্চ পেপারে বিবলিওগ্রাফি দেওয়ার জন্য, ম্যানেজ করার জন্য কোনটা দরকার, এখানে কোন সফটওয়্যার দরকার? স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার, প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। কারেক্ট উত্তর এখানে হয়ে যাচ্ছে অপশন বি, অপশন বি, রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে, ওকে এটি বাদ দাও, ন্যাশনাল মুভমেন্ট থেকে রয়েছে, দেখতে হবে, পেপার 2তেও প্রশ্ন আসতে পারে। তো এটি দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তারপর নিচে পড়ে নিয়ে দেখবে, ঠিক আছে। The given passage states that Mahatma Gandhi largely succeeded in, তিনি কোথায় সবচেয়ে বেশি সাকসেস হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, molding the millions in India. Okay, next, what do you understand by the press to be rid of? টু বি রিড অফ যে রয়েছে এখানে কি আন্ডারস্ট্যান্ড করানো হচ্ছে, কি বোঝানো হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, রিলিজড স্ল্যাশ ফ্রিড ফ্রম সামথিং। নেক্সট, হোয়াট ডিড মহাত্মা গান্ধী রিপ্রেজেন্ট? মহাত্মা গান্ধী কি রিপ্রেজেন্ট করেছেন? এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে তোমার জন্য অপশন ডি, দি স্পিরিট অ্যান্ড অনার অফ ইন্ডিয়া। নেক্সট, দি মেন কন্ট্রিবিউশন টু ইন্ডিয়া হ্যাজ বিন, the main contribution of Gandhi to India has been, সঠিক উত্তর এখানে হবে অপশন বি, the powerful movements. Okay, next, what do you think is the correct meaning of the term bourgeois? তো এর কারেক্ট মিনিং কি? সঠিক উত্তর অপশন সি, মিডল ক্লাস উইথ কনভেনশনাল কনজারভেটিভ অ্যান্ড মেটেরিয়ালিস্টিক ভ্যালুস। ওকে, নেক্সট, which of the following messages is less likely to be misunderstood or misinterpreted due to cultural or linguistic background of the receivers of the message? তো কিসে মিসআন্ডারস্টুড, ভুল বোঝাবুঝি হতে পারে বা ভুল ব্যাখ্যা দেওয়া হতে পারে? সাংস্কৃতিক অথবা লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড, ভাষাগত ব্যাকগ্রাউন্ড যে রয়েছে সেখানে। লেস, ওকে, কম ভুল ভ্রান্তি হবার সম্ভাবনা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ওকে, এখানে এই কোশ্চেনটাই ঠিকভাবে ফ্রেম নেই। ওকে,
নেক্সট, in the context of contemporary digital parlance, what are the following symbols collectively called? তো এই যে ক্লোন হাইফেন রয়েছে, ক্লোন হাইফেন, তারপর কমা হাইফেন, ক্লোন হাইফেন এক্স, তো এগুলোকে কি বলা হচ্ছে? ইমোজি, ইমোটিকনস, স্মাইলি, স্টিকার্স, এগুলোকে বলা হচ্ছে এখানে সঠিক উত্তর অপশন বি, ইমোটিকনস। ওকে, নেক্সট, কমিউনিকেশন থেকে প্রশ্ন, in the context of non-verbal communication identify the incorrect statement. non-verbal communication টা একটু জেনে নাও। ওয়েট, ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, এখানে নন ভার্বাল রয়েছে, তো নন ভার্বাল সম্পর্কে জেনে নিচ্ছি যে নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে যেখানে শব্দ বা কথা নেই। In non-verbal communication, words are not used by the communication to convey the messages. Example, when attitude, actions, appearance, etc. are used in the communication for conveying the messages. এখানে শব্দ বা কথার কোনো প্রয়োগ নেই, এখানে শুধু অ্যাটিটিউড, অ্যাকশন, অ্যাপিয়ারেন্স এগুলো এখানে দেখানো হচ্ছে। ওকে, তো এটাকে কি বলেছে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, নন ভার্বাল কিউস অ্যান্ড মেসেজ আর এসে টু কন্ট্রোল। ওকে, তো কিছু কথা রয়েছে, যেমন কাইনেসিক্স হয়ে যাবে বডি মুভমেন্ট অ্যান্ড জেস্চার, তারপর হ্যাপটিক্স হয়ে যাচ্ছে টাচ। ঠিক আছে, কিছু শুনে নাও, এগুলো কাজে লাগবে। আর এদিকে the human voice to communicate meaning, proxemics হবে social distance, appearance, physical environments, use of objects and images. ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ প্রসার ভারতী কি? ওকে, কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, it is India's state-owned public broadcaster. It is India's state-owned public broadcaster. Okay, প্রসার ভারতী। নেক্সট প্রশ্ন রয়েছে, which of the following elements is facilitated much more in a communicative situation wherein teacher and students are sitting together in a circular manner facing each other? তো দেখো এখানে একটা খুব ভালো ইনফরমেশন রয়েছে যে which of the following elements is facilitated much more in a communicative situation, যেখানে সবাই কমিউনিকেট করছে, টিচার আর স্টুডেন্টস রয়েছে, শিক্ষক শিক্ষার্থীগণ, তো তারা টুগেদার সার্কুলার ভাবে ফেসিং একজন আরেকজনের দিকে মুখ করে বসে রয়েছে, এটাকে কি বলা হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লেভেল অফ ইন্টারাকশনস বিটুইন দ্য স্টুডেন্টস। ওকে, নেক্সট, কিছু কারণে টেকনিক্যাল কারণে ম্যাথ করানো হচ্ছে না। ঠিক আছে, তোমরা সবাই প্র্যাকটিস করেছো। ওকে, 26 চলে এসো। Which of the following conclusions is obligate or valid based on the statements given below? তো কোন কনক্লুশনগুলো সঠিক? এখানে স্টেটমেন্ট 1 রয়েছে, some tigers are goats. ওকে, এটি আই। আর নেক্সট, all political leaders are intelligent, এটা এ। তো দেখো এখানে কনক্লুশনে রয়েছে some goats are not tigers, আর কনক্লুশন 2 some political leaders are intelligent. ওকে, এটি ও হয়ে যাচ্ছে, আর এটি হয়ে যাচ্ছে some political leaders are intelligent, আই। তো এখানে কোনটি সঠিক? ঠিক আছে, কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, অপশন বি। ওকে, 2 অনলি, শুধুমাত্র
টু যে রয়েছে কনক্লুশন এটি সঠিক। সাম পলিটিক্যাল লিডার্স আর ইন্টেলিজেন্ট। ওকে, নেক্সট, সাম বাসেস আর স্ট্যান্ডিং ফেসিং দ্য বাস স্ট্যান্ড। থানে বাস ওকে, এটি ছাড়ো, এটি ছেড়ে দিচ্ছি। ওকে, নেক্সট, হুইচ টাইপ অফ টুরিস্টস ফাউন্ড ম্যাক্সিমাম অ্যাট দিল্লি। এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে দিল্লিতে সবচেয়ে বেশি কোন টুরিস্ট পাওয়া যায়। ওকে, কারেক্ট উত্তর হয়ে যাবে তোমার অপশন বি, ইংলিশ। ওকে, নেক্সট কোশ্চেন, তো এখানে দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার ফ্রম দ্য ফলোয়িং। PXL unit of focus of digital camera, HDD unit of high definition of digital screens. Next, kbps unit of data transfer rate, GSZ unit of memory storage on digital devices. তো এখানে কোনটি কারেক্ট পেয়ার সেটি চেক করতে হচ্ছে। কারেক্ট হয়েছে এখানে অপশন সি, অপশন সি। ওকে, kbps ইউনিট অফ ডেটা ট্রান্সফার রেট। ওকে, ঠিক আছে। নেক্সট, when you access a site with HTTPS instead of HTTP in the address bar is primarily means, তো অ্যাড্রেস HTTPS রয়েছে তার বদল না HTTP যে থাকে তার বদলে HTTPS দেখা যায় অ্যাড্রেস বার, এর প্রাথমিক অর্থ কি? কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, ইউ আর অ্যাক্সেসিং এ সিকিউর কমিউনিকেশন। এখানে সিকিউর রয়েছে, HTTPS অর্থাৎ সিকিউর। ওকে, নেক্সট প্রশ্ন, which of the following shows the correct chronological order of the first launch of this internet based facilities? তো ইন্টারনেট যে রয়েছে ফার্স্ট কোনটি লঞ্চ হয়েছে তারপর কোনটি সেটা দেখতে হচ্ছে। ইউটিউব, জিমেল, ইনস্টাগ্রাম, উইকিপিডিয়া। উইকিপিডিয়া, ইউটিউব, জিমেল, ইনস্টাগ্রাম। জিমেল, উইকিপিডিয়া, ইউটিউব, ইনস্টাগ্রাম। উইকিপিডিয়া, জিমেল, ইউটিউব, ইনস্টাগ্রাম। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন হয়ে যাবে এখানে অপশন ডি। ওকে, ডি, ফার্স্ট উইকিপিডিয়া, সেকেন্ড জিমেল, থার্ড ইউটিউব, ফোর্থ ইনস্টাগ্রাম। ওকে, নেক্সট, which of the following has not been appointed as a national coordinator for SIAM to ensure the quality of the course content? কোয়ালিটি কোর্স কন্টেন্ট দেওয়ার জন্য কতগুলো কোঅর্ডিনেটর রয়েছে SIAM-এর জন্য, তো কোনটিকে অ্যাপয়েন্ট করা হয়নি? হ্যাজ নট বিন অ্যাপয়েন্টেড। ওকে, IISC ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, NIOS ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর, IIMB কনসোর্টিয়াম ফর এডুকেশনাল কমিউনিকেশন, CEC। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে তোমার জন্য এখানে অপশন এ। ওকে, অপশন এ, এখানে এটিকে কোঅর্ডিনেটরকে এখানে অ্যাপয়েন্ট করা হয়নি। নেক্সট, ইন দ্য কনটেক্সট অফ ওয়েব 2.0 ডিজিটাল এনভায়রনমেন্ট, হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন UGC স্ট্যান্ডস ফর? তো ওয়েব 2.0 যে রয়েছে এখানে ডিজিটাল এনভায়রনমেন্ট সেটা রয়েছে, তো ইউজিসি রয়েছে এর অ্যাব্রিভিয়েশন কি? ওকে,
স্ট্যান্ডস ফর অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষেপণ এর এটি কাকে ডিনোট করছে। কারেক্ট উত্তর হচ্ছে তোমার জন্য এখানে অপশন বি। ওকে, ইউজার জেনারেটেড কন্টেন্ট, ইউজার জেনারেটেড কন্টেন্ট। ওকে, রাইট। নেক্সট, when were Millennium Development Goals MDG adopted by the United Nations? তো এটি হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2000 থেকে 2015, আর এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে 2015 থেকে 2030। তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এখানে সঠিক উত্তর কোনটি হবে। ওকে, ইয়েস, সঠিক ভাবছো। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি। নেক্সট, হোয়াট ইজ দ্য টার্গেট ইয়ার ফর অ্যাচিভিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস? তো এসডিজি রয়েছে, এগুলো কোন বছরের মধ্যে এগুলোকে অ্যাচিভ করার টার্গেট রয়েছে? 2020, 2025, 2030, 2040। তো একটু আগে আমি বলে দিয়েছি, আশা করি উত্তর করতে পারছো। ইয়েস, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। এসডিজি এটি 2015 থেকে 30, আর এমডিজি রয়েছে এটি 2000 থেকে 2015। ওকে, আর এটি 15 থেকে 30। ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইফেক্ট অফ ফটোকেমিক্যাল স্মোক? ফটোকেমিক্যাল স্মোক যে রয়েছে এর মধ্যে প্রভাবে কি হয়ে যাচ্ছে, কিসের উপরে এর প্রভাব পড়ছে? সঠিক উত্তর দেখতে পাচ্ছ এখানে হয়ে যাবে অপশন এ। অপশন এ, হেডেক্স, আইস, নোজ অ্যান্ড থ্রোট ইরিটেশন। থ্রোট ইরিটেশন এখানে হতে পারে। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য টার্ম ফর প্রসেস অফ ইনোকিউলেটিং মাইক্রোবস ইনটু সয়েল? সয়েল যে রয়েছে এখানে ইনোকিউলেটিং মাইক্রোবস যে রয়েছে এটি টার্ম কাকে ডিনোট করছে? কারেক্ট উত্তর হচ্ছে তোমার জন্য অপশন সি, বায়ো অ্যাকুমেন্টেশন। ওকে, নেক্সট, which component for a solar panel is responsible for directly generating electric current? Directly generating electric current when exposed to sunlight. সোলার প্যানেল যে রয়েছে সেটি কিসের রেসপন্সিবল, কিসের দায়িত্বে রয়েছে, যেটাকে সানলাইট থেকে ডাইরেক্ট জেনারেটিং ইলেকট্রিক করা হয়। ঠিক আছে, ডাইরেক্টলি জেনারেটিং ইলেকট্রিক কারেন্ট when exposed to sunlight. কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে তোমার এখানে অপশন বি, সেমিকন্ডাক্টর মেটেরিয়াল। সেমিকন্ডাক্টর মেটেরিয়াল এর মাধ্যমে। ওকে, নেক্সট, এনভায়রনমেন্টাল এডুকেশন ইজ নট জাস্ট অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজ বাট ইট ইজ অলসো ডেভেলপমেন্ট অফ। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, প্রপার অ্যাটিটিউড। প্রপার অ্যাটিটিউড। নেক্সট, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম যে রয়েছে, ভারতীয় শিক্ষা ব্যবস্থা, জেনারেলি ইজ ডিভাইডেড ইন্টু ফলোয়িং পিরিয়ডস। কোন কোন পিরিয়ডে বিভক্ত রয়েছে এগুলো? ওকে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, ভেদিক পিরিয়ড, তারপর বুদ্ধিস্ট পিরিয়ড, তারপর মুসলিম পিরিয়ড, তারপর ব্রিটিশ পিরিয়ড, তারপর পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড। ওকে, ঠিক আছে, অপশন এ ইজ রাইট। নেক্সট, ইন এ করেসপন্ডেন্স এডুকেশন সিস্টেম the following things are included. তো এডুকেশন ব্যবস্থায় কোন বিষয়গুলো এখানে ইনক্লুড অন্তর্ভুক্ত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার জন্য অপশন ডি। অপশন ডি। ওকে, গিল্ডিং ইনস্ট্রাকশনস, সলভড অ্যাওয়ারনেস, গাইডিং ইনস্ট্রাকশনস, সলভড আনসার্স অ্যান্ড অকেশনাল লেকচার্স। ওকে, খুব ভালো প্রশ্ন। The first open university was started in 1969 at। তো 1969 সালে প্রথম ওপেন ইউনিভার্সিটি কোথায় শুরু হয়েছিল? চিকাগো ইন আমেরিকা, মিল্টন কেনিস ইন ইংল্যান্ড, প্যারিস ইন ফ্রান্স, দিল্লি ইন ইন্ডিয়া। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, দিল্লি ইন ইন্ডিয়া। ওকে, নেক্সট, শেষের প্রশ্ন,
ওকে, এখানে বি হয়ে যাবে, ঠিক আছে। মিল্টন কেনিস ইন ইংল্যান্ড, ওকে, বি ইজ রাইট। নেক্সট প্রশ্ন, অ্যাকর্ডিং টু মুসলিম সিস্টেম এডুকেশন মাদ্রাসা ইজ সাপোজড টু বি সেন্টার অফ কিসের মাদ্রাসা, কিসের উদ্দেশ্যে মাদ্রাসাতে শিক্ষাদান করা হয়? প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, হাইয়ার এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন। এখানে দেওয়া হচ্ছে হাইয়ার এডুকেশন, ওকে, উচ্চশিক্ষণ, ঠিক আছে। নেক্সট পেপার 1-এর প্রশ্ন নিয়ে আসছি। এখানে দিনের ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তো সেই ভিডিওটিও দেখে নিও, অনেক হেল্প হবে এতে। এখন রাখি, থ্যাংক ইউ।